হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 9 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে পেজ নম্বর 105 ও 106। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে প্রথমে আমরা ধরে নেব মূলধন সমান হচ্ছে পি টাকা আমরা ধরলাম। দেওয়া আছে কি সরল সুদের হার আর ইজ ইকুয়াল টু এক্স, সময় টি ইজ ইকুয়াল টু এক্স, সুদের পরিমাণ আর ইজ ইকুয়াল টু এক্স, বের করতে হবে পি এর মান। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100। এখন এই মানগুলো আমরা বসাচ্ছি। আর সমান হচ্ছে এক্স, পি এর মান বের করছি, টি সমান হচ্ছে এক্স, আর ইজ ইকুয়াল টু এক্স বাই হচ্ছে 100। এখানে দেখো এক্স এক্স কাটছে, তাহলে থাকছে পি এক্স ইজ ইকুয়াল টু 100 বা পি ইজ ইকুয়াল টু 100 বাই এক্স। মূলধন সমান হচ্ছে 100 বাই এক্স। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এক ব্যক্তি এক ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে জমা দিয়েছে 100 টাকা, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। তাহলে এখানে দেয়া আছে পি সমান হচ্ছে 100, সময় এন ইজ ইকুয়াল টু 2। দেখো সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বলতে সুদ প্লাস আসল, তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 221 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা পাই সুদ প্লাস আসল, সমূল চক্রবৃদ্ধি সমান আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এ সমান 121, পি সমান 100 ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান বের করতে হবে, সুদের হার এন হচ্ছে 2, বা 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 121 বাই 100। স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে রুট ওভার অফ 121 বাই 100। 121 এর যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 11, আর 100 হচ্ছে 10, বা আর বাই 100 সমান হচ্ছে 11 বাই 10 মাইনাস 1 সমান 1 বাই 10। 10 10 100 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। আর হচ্ছে সুদের হার, তাহলে সুদের হার হচ্ছে 10%। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটি সঠিক হবে? এ নট ইকুয়াল টু 0। এ নট ইকুয়াল টু 0 হচ্ছে অ্যান্সার, অপশন সি। দেখো এর মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি পাবো? 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি হচ্ছে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। পরের কোশ্চেন দেখো, এর বলেছে চতুর্থ সমানুপাতিটি। তাহলে চতুর্থ সমানুপাতি সমান আমরা এক্স ধরে নিলাম, তাহলে চতুর্থ সমানুপাতি সমান এক্স ধরলাম। অতএব 3:4 সমান হচ্ছে 6:x, বা 3/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 6/x। 3 2 6, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে চতুর্থ সমানুপাতিটি হলো 8। অপশন এ তে দেখো দিয়েছে।
অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে কোণ সিওডির মান বের করতে হবে। দেখো, যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এখানে এবি একটি যে আর সিডি আরেকটি যে, যে দুটির দৈর্ঘ্য বলেছে সমান, যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এখানে দেওয়া আছে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, অতএব কোণ সিওডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা তোমরা মনে রাখবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, যে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় কেন্দ্রে তাহলে সমান কোণ উৎপন্ন করবে। বোঝা গেল? আর যদি প্রমাণ করতে চাও তাহলে দুটো ত্রিভুজ সর্বসম করে প্রমাণ করা যায়। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস, পিআর ইকুয়াল টু হচ্ছে পিকিউ, কোণ আর পিকিউ এর মান। দেখো, এটা তোমাদের বইয়ের কোশ্চেন, বইয়ে দেখো ছবি দেওয়া আছে, আমি পেজ নম্বর বলে দিচ্ছি, পেজ নম্বর 138, 10-এর দাগের এর একের কোশ্চেন। ঠিক আছে, এতে বইয়ে তোমাদের ছবি কিন্তু দেওয়া আছে। না হলে এখানে কিন্তু বলেনি অঙ্কে যে আর পরিধির উপর যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, এটা ভেতরে যদি অবস্থিত হয় তাহলে কিন্তু কোণ আর পি কিউর মান বের করা সম্ভব নয়। কিন্তু তোমাদের বইয়ে দেখো ছবি দেওয়া আছে, পরিধির উপর বিন্দুটি হচ্ছে আর, আর হচ্ছে পরিধির উপর অবস্থিত। পি কিউ ব্যাস, ও হচ্ছে কেন্দ্র, দেওয়া আছে পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু বাহুর দৈর্ঘ্য দুটো সমান অতএব কোণ দুটো সমান, পি কোণ আর কিউ কোণের মান সমান হবে। যেহেতু আর পরিধির উপর অবস্থিত এবং পি কিউ হচ্ছে ব্যাস, অতএব কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখন ত্রিভুজ পি আর কিউ সমকোণী ত্রিভুজের, দেখো এই সমকোণী ত্রিভুজের আর কোণের মান পেয়ে গেলাম, আর পি কোণ আর কিউ কোণের মান সমান, অতএব কোণ আর পি কিউ ইজ ইকুয়াল টু কোণ আর কিউ পি সমান হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 45 ডিগ্রি। বলেছে দেখো কোণ আর পি কিউ এই কোণের মান, তাহলে পি কোণ আর কিউ কোণের মান সমান, প্রতিটির মান হচ্ছে 45 ডিগ্রি। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন ডি। পরের কোশ্চেন 2-এর দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক শতকরা কত হার সুদে 73,000 টাকার একদিনের সুদে আসলে 73,001 টাকা হবে। তাহলে এখানে কি কি দিয়েছে দেখো, পি এর মান দিয়েছে, পি সমান 73,000 টাকা, 73,000 টাকা একদিনের সময়, তাহলে সময় হচ্ছে একদিন, সময় বছরে নিয়ে যেতে হবে, তাহলে 1/365 বছর। সুদে আসলে হচ্ছে 73,001 টাকা, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 73,001 টাকা। এখান থেকে আমরা সুদ পেয়ে যাবো আর ইজ ইকুয়াল টু হচ্ছে 73,001 মাইনাস 73,000,
বিয়োগ করলে পাচ্ছি আমরা 1 টাকা। তাহলে সুদ আমরা পেয়ে গেলাম 1 টাকা। অতএব দিয়ে লিখবে, অতএব বা আমরা জানি সরল সুদের ক্ষেত্রে দু নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই তোমরা লিখে লিখে করে নেবে যে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আর ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100, বা আর সমান হচ্ছে 1 টাকা, পি সমান 73,000 টাকা, সময় 1/365 ইন্টু সুদের হার আর বাই হচ্ছে 100 হয়েছে। এখন দেখো দুটো শূন্য কাটছে, আর 73 5 হচ্ছে 365, উপরে থাকছে তাহলে 10, বা এভাবে করছি 1 ইজ ইকুয়াল টু, উপরে থাকছে কত দেখো 10 আর নিচে থাকছে দেখো 5, বা এখানে একবার কেটে দিলেও হয় 5 দিয়ে, তাহলে 5 2 10, ঠিক আছে 5 2 10, এখানে 5 2 10 করলাম, তাহলে 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5। তাহলে r হচ্ছে সুদের হার হচ্ছে 0.5%। অতএব দিয়ে লিখে দেবে, ঠিক আছে। পুরো লিখবে বার্ষিক শতকরা 0.5 হার সুদে 73,000 টাকার একদিনে সুদে আসলে 73,001 টাকা হবে। অবশ্যই কিন্তু অতএব দিয়ে লিখে নেবে। পরের কোশ্চেন, কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। বলেছে দ্বিঘাত সমীকরণে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3, অতএব 2/3 দ্বারা প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হবে। লিখবে, এটা লিখবে প্রথমে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হল, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হলো দিয়ে সমীকরণ লিখবে। তারপর লাইনে লিখবে যেহেতু 2/3 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ, অতএব তাহলে 2/3 দ্বারা প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ 7 ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে, বা 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এটা থেকে আমরা কি পাচ্ছি দেখো 28/9 মাইনাস 3 প্লাস 2k/3 ইজ ইকুয়াল টু 0। এ দুটো যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 9, তাহলে 28 মাইনাস 27 প্লাস 2k/3 ইজ ইকুয়াল টু 0, বা দেখো বিয়োগ করলে আমরা কি পাচ্ছি 1/9, 2k/3 ইজ ইকুয়াল টু 1/9, সমানের পাশে যদি আনি তাহলে মাইনাস 1/9 হয়েছে। তাহলে এখন দেখো কাটছে কত 3 3 9, বা 2k ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3, বা k ইজ ইকুয়াল টু হচ্ছে -1/6, তাহলে k ইজ ইকুয়াল টু হচ্ছে -1/6 অ্যান্সার। k এর মান বের করতে বলেছে। পরের কোশ্চেন দেখো, অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এবি ও সিডি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, কোণ এ ও বি
সমান হচ্ছে 60 ডিগ্রি, আর দেওয়া আছে সিডির দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি, ফলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো দিয়েছে, দেখো এবি ইজ ইকুয়াল টু সিডি, যে দুটির দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি দেওয়া আছে। তারপর লিখবে যেহেতু, বা তোমরা যদি প্রমাণ করতে চাও প্রমাণ করতে পারো, কিন্তু অনেক বড় হয়ে যাবে। কিভাবে প্রমাণ করবে? তোমাদের সবসময় বলতাম যে প্রমাণ করা যায়। দেখো ত্রিভুজ এ ও বি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ ও বি, ও ত্রিভুজ সিওডি, সিওডি, ঠিক আছে? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যে দুটো বলেছে সমান, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু সিডি, 1 নম্বর। 2 নম্বর, সবগুলো দেখো যে ও এ ও বি ইজ ইকুয়াল টু ও সি ইজ ইকুয়াল টু ওডি, সবই তো হচ্ছে ব্যাসার্ধ। দেখো সব তাহলে এস এস এর ফর্মুলা থেকে আমরা পাচ্ছি ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। অতএব কোণগুলো, ও কোণ, কোণ এ ও বি সমান কোণ সিওডি, অনুরূপ কোণ। ঠিক আছে, কোণগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা মনে রাখবো কি, যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এইভাবে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে লেখার সময় লিখবো, আমরা জানি যে দুটির দৈর্ঘ্য সমান হলে কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে দেওয়া আছে কোণ সিওডি, এ ও বি সমান 60, অতএব কোণ সি ও ডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, সাইডে লিখে দিবে যে আমরা জানি যে দুটির দৈর্ঘ্য সমান হলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন হয়। হয়ে গেল। এখন দেখো ত্রিভুজ সিওডি এর ও সি ইজ ইকুয়াল টু ওডি, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, যেহেতু ও সি আর ওডি সমান, অতএব সি কোণ আর ডি কোণ সমান, অতএব কোণ সি কোণ লিখছি, আর লিখলাম না পুরো, ডি কোণ দুটো সমান। ও কোণের মান পেলাম 60 ডিগ্রি, তাহলে সি আর ডি কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে, সিওডি ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান সমান, অতএব ত্রিভুজ সিওডি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ ও সি ইজ ইকুয়াল টু ওডি ইজ ইকুয়াল টু সিডি সমান হচ্ছে 6 সেমি। ওসি আর সিডি, ওসি আর ওডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, অতএব দিয়ে লিখবে বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান হচ্ছে 6 সেমি। অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস, সি পরিধির উপর যে কোনো একটি বিন্দু সি দেওয়া আছে, কোণ ও বিসি, কোণ ও বিসি সমান হচ্ছে 60 ডিগ্রি। বের করতে হবে ও সি এ, তাহলে ছবিতে দেখে নাও ও বিসি, ও বিসি এই কোণের মান দেওয়া আছে। বের করতে হবে ও সি এ, এই কোণের মান। ঠিক আছে, দেখো আমরা জানি যে যেহেতু এবি হচ্ছে ব্যাস আর সি হচ্ছে
পরিধির উপর যে কোনো একটি বিন্দু, অতএব কোণ এসিবি ইজ ইকুয়াল টু হচ্ছে এসিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 নয় 90 ডিগ্রি। এসিবি 90 ডিগ্রি, তার কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। সি কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ সিওবি এর বি কোণের মান আমরা পেয়েছি, এর ওবি ইজ ইকুয়াল টু ওসি। ব্যাসার্ধ হয়েছে ওবি ইজ ইকুয়াল টু ওসি, অতএব সি কোণ আর বি কোণ সমান, অতএব ওবিসি ইজ ইকুয়াল টু ওসিবি সমান কত হবে দেখো, বি কোণের মান দেয়া আছে 60 ডিগ্রি, অতএব সি কোণের মান হবে 60 ডিগ্রি। পুরো সি কোণের মান পেলাম 90 ডিগ্রি, অতএব ও সি এর মান হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অতএব দিয়ে লিখব অতএব কোণ ও সি এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস বলেছে 12 সেমি, উচ্চতা 21 সেমি হলে চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল একই, দেওয়া আছে ব্যাস সমান 12 সেমি, তাহলে ব্যাসার্ধ সমান 6 সেমি, উচ্চতা ব্যাসার্ধ আর ধরলাম, উচ্চতা 21 সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফল হয় এস, যদি অক্ষর দ্বারা প্রকাশ করি তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর এইচ সমান 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, আর সমান হচ্ছে 6 আর এই সমান হচ্ছে 21, 7 3 21 বা 92 সমান 44 ইন্টু 18। যদি গুণ করি তাহলে আমরা পাবো 792। একক কি হবে দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, তাহলে সেমি স্কয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে 772 সেমি স্কয়ার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।